আবহাওয়া দপ্তর থেকে জানানো হচ্ছে যে দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে আবহাওয়ার, যেটি দেখা যাচ্ছে কলকাতা সহ বিভিন্ন আশেপাশের জেলাগুলিতে। সেটি নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে আজকের এই ভিডিওতে দেখে নেব আমরা। তো সর্বপ্রথম বলা হচ্ছে যে এটি শুধুই মাত্র নিম্নচাপ নাকি বড়সড় ঘূর্ণিবর্ত বা ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে, যেটি কিন্তু আগামী কয়েকদিন অর্থাৎ 7 দিন থেকে 8 দিন মতো চলবে বলে আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু জানানো হচ্ছে। তবে এইটি কতটা ক্ষতিকর বা কতদূর পর্যন্ত বিস্তৃত রয়েছে এই টাইফুন বা ঘূর্ণিঝড়টি, সেটি নিয়ে কিন্তু এই ভিডিওতে পুরোটা ডিটেলসে জানানো হচ্ছে। জেলায় জেলায় যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং যে প্রবল দুর্যোগ জারি হয়েছে, তাতে কিন্তু কমলা এবং লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। 2 থেকে 3 ঘন্টার মধ্যে মালদা, মুর্শিদাবাদ, বাঁকুড়া জেলায় বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস কিন্তু দেখানো হয়েছে। এই আবহাওয়ার রিপোর্টে প্রচণ্ড পরিমাণে বাজ পড়া এবং বিদ্যুৎ চমকানোর মতো কিন্তু পরিস্থিতি তৈরি হয়েছে, যেটি কিন্তু সম্পূর্ণ বড় রকম কোনো যে ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড় সেটির ক্ষেত্রেই এটি সম্ভব হয় এরম পরিস্থিতিতে। তাই বলাই যেতে পারে এই যে নিম্নচাপ বা ঘূর্ণিবর্তটি কিন্তু শক্তির পরিমাণ প্রচুর। তাই এই রকম যে দুর্যোগপূর্ণ আবহাওয়া কিন্তু কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে মানুষ দেখতে পাচ্ছে। গতিবেগের কিন্তু এখানে বিপুল পরিবর্তন হয়েছে। 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় যে বৃষ্টিপাতের যে ঝোড়ো হাওয়া, সেটি কিন্তু এখানে দেখা যাচ্ছে আবহাওয়াতে। এরই পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, হুগলি ও পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই যে দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে এতে কিন্তু প্রায় 15টি জেলা কিন্তু ভাসতে চলেছে বৃষ্টিতে, অর্থাৎ এই যে প্রবল বৃষ্টি অর্থাৎ যে ঘূর্ণঝড় বা ঘূর্ণাবর্তটি সেটি কিন্তু যে সৃষ্টি হয়েছে, সেটি কিন্তু এই 15টি জেলাকে কিন্তু বৃষ্টিতে আসক্ত করবে। আগামী কয়েকদিন কিন্তু এই রকম পরিস্থিতি চলতেই থাকবে এবং কলকাতা সহ আশেপাশে যে জেলাগুলিতে কিন্তু বৃষ্টির প্রকোপ বাড়বে এবং আকাশে যে কালো মেঘ সেটি কিন্তু থাকবে এবং